আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য উইলিং রোভার বিডি। আজকে আমরা কথা বলবো ঢাকার টপ 10 পেট্রোল পাম্পসের ব্যাপারে। এখানে আমি আমার রিভিউ দিব, আমি কোন 10টা পেট্রোল পাম্প থেকে ঢাকায় সবচেয়ে বেশি রিলায়েবল ফিল করি যখন আমি পেট্রোল নিই। আমরা জানি বাংলাদেশে কোনো পেট্রোল পাম্পই কনসিস্টেন্ট না, বিকজ আমাদের ফিউল কনসিস্টেন্ট না। সো আমরা জানি যে আমাদের ইউসুফ সরকার কয়েকটা স্টেপস নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে ডিরেক্ট শিপিং, মানে তারা লাইন করে দিয়েছে ফিউলের, যেটা থেকে চিটং থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ফিউলটা ইজিলি চলে আসে, আমাদের আর আগের মতো ট্যাঙ্কারে করে আনতে হয় না। আমাদের অনেক টাকা ইনভেস্ট করে এই কাজটা করা হয়েছে, যেটা আমি সাপোর্ট করি। অনেক টাইমও কমায় দিছে, যে আমাদের পেট্রোল চিরং থেকে ঢাকায় আসার টাইমটাও কমায় দিছে আর করাপশনটা কমায় দিছে, মেইন হচ্ছে সেই জিনিসটা। তারপর থেকে আমরা ঢাকায় দেখা যাচ্ছে ফিউলের কোয়ালিটিতে একটু ইমপ্রুভমেন্ট আমরা পেয়েছি, কারণ এখন আর আগের মতো করাপশন নাই। যদিও হ্যাঁ, নারায়ণগঞ্জে ফতুল্লার পরে কি হয় সেটা আমাদের হাতে নাই, কিন্তু তারপরেও যে অনেক কম টাইম লাগে আর দেশের জন্য একটা ভালো স্টেপ। এটা যে কোনো গভর্নমেন্ট আসুক, যে কোনো গভর্নমেন্টের জন্য এটা ভালো একটা স্টেপ হবে। আমি জানি না যে এটা আওয়ামী লীগ সরকার থাকতেই কি প্ল্যানিংটা করা হয়েছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ আ গুড স্টেপ। সো এই ভিডিওটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ আমি শ্যামলীতে থাকি আর আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সের সাথে, অনেকেই বলে অনেকগুলা পেট্রোল পাম্পের কথা, কিন্তু আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সে, আমি অন্য কারো ওয়ার্ড না নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্সেই এই ভিডিওটা বানাচ্ছি। সো নাম্বার 10-এ যে পেট্রোল পাম্পটা থাকবে সেটা হচ্ছে তালুকদার। তালুকদার হচ্ছে আসাদ গেটের একটা পাম্প। আমি যতটুকু বলবো যে তালুকদার আমার রাস্তায় বা আমার রাউটের জন্য খুবই খুবই কনভিনিয়েন্ট। ধানমন্ডির আশেপাশে আমরা জানি যে হয় একদম আমাদেরকে বেড়িবাঁধ চলে যেতে হবে, আর নাহলে একদম তেজগাঁ যেতে হবে। এছাড়া ধানমন্ডির আশেপাশে কিন্তু নিউ মার্কেট একটা আছে, কিন্তু ওইটার রেপুটেশন অতটা ভালো না। এছাড়া সেরকম পেট্রোল পাম্পস নাই। তালুকদার ইজ ভেরি ভেরি কনভিনিয়েন্ট। ওখানে আপনি কার্ডে পে করতে পারবেন, এটার লোকেশনটা অনেক বেশি কনভিনিয়েন্ট, আর অত বেশি লাইনও থাকে না। সো তালুকদারের তেলে আমি অনেক দিন গাড়ি চালাইছি। হ্যাঁ, মাঝে মাঝে ইনকনসিস্টেন্সি আছে, কিন্তু তারপরেও যে ওইটার তেলে গাড়ি চালায় আমার গাড়ির কোনো ক্ষতি হয়েছে এরকম কোনো কিছু নাই। সো রিলায়েবিলিটি ভালো, গাড়ির মাইলেজও আমার কাছে মনে হচ্ছে ডিসেন্ট। সো নাম্বার 9-এ থাকছে আমাদের খুবই পরিচিত ট্রাস্ট ফিলিং স্টেশন। আমরা জানি আমাদের লোকেশনটা, আমরা জানি বিজয় সরণির ঠিক আগে, একদম পারফেক্ট একটা লোকেশন। অনেক বেশি সিরিয়াল থাকে, ইটস রাইট। আর আমার মনে হয় একটা মিনিমাম কোয়ান্টিটি ছাড়া বাইকে তেল নেওয়া যায় না। ট্রাস্টের তেল কনসিস্টেন্ট না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু হ্যাঁ, কখনো এত খারাপ তেল পড়ে না যে আপনার গাড়ি নক করবে বা খুব একটা প্রবলেম হবে বা আপনি মাইলেজ অনেক বেশি কম পাবেন। সো এই জন্য আপনি যদি চিন্তা করেন, নাম্বার 9-এ আমি রাখতেছি ট্রাস্ট ফিলিং স্টেশনকে। নাম্বার 8-এ যেই পাম্পটাকে আমি রাখবো সেটা হচ্ছে সুমাত্রা। যারা মিরপুর ডিওএইচএস এ থাকেন, যারা মিরপুর ডিওএইচএস এ অনেক বেশি ট্রাভেল করেন, তাদের সবার জন্য কিন্তু সুমাত্রা খুবই খুবই কনভিনিয়েন্ট একটা পেট্রোল পাম্প। কিন্তু সুমাত্রার একটা প্রবলেম হচ্ছে, সুমাত্রাতে অনেক গাড়ি থাকে, সিরিয়ালটা অনেক বেশি থাকে। 10 মিনিটস ওয়েট করা ছাড়া সুমাত্রা থেকে তেল লাস্ট কবে আমি নিছি আমার মনে পড়ে না। কিন্তু সুমাত্রার তেলও অনেক ভালো, আমি মাইলেজও সবসময় অনেক ভালো পাইছি, আমার বাইকেও পাইছি, গাড়িতেও পাইছি, হাইব্রিডে নন হাইব্রিডে সব কিছুর জন্য আমার কাছে মনে হয় সুমাত্রা খুবই ভালো একটা অপশন। আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন, যে আপনারা ওইদিকে থাকেন, যে দুই একটা পাম্পের মধ্যে কনফিউজড আছেন, অবশ্যই একটু টান দিয়ে হলেও চলে যাবেন সুমাত্রার দিকে। 5 কিলোমিটারসও না, যদি আপনার বেশি, আপনি যদি চিন্তা করি যে আপনি মাটিকাটা দিয়ে এন্টার করে যদি ইউটার্ন নিয়ে আবার বনানীর দিকে যান, আমার মনে হয় না 5 কিলোমিটার বেশি ঘোরা হয়। ভালো একটা তেলের জন্য এই রিস্কটা নেওয়াই যায় আমার কাছে মনে হয়। এই জন্য সুমাত্রা থাকতেছে নাম্বার 8-এ। নাম্বার 7-এ আপনি যদি উত্তরা থেকে বা ওই দিক থেকে ঢাকার বাইরে কোথাও চলে যান বা উত্তরায় থাকেন আপনি, আমার কাছে মনে হয় ডিএল অবশ্যই একটা অপশন আপনার জন্য। আপনার মনে হয় না যে উত্তরার আশেপাশে যত স্পোর্টস কার্স আছে সবই ডিএল থেকেই বেশিরভাগ সময় তেল নেয়? আর একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনার নিকেতনের যে পাম্পটা, কিন্তু তার থেকেও আমি যেটা দেখছি যে মানুষ নিকেতন থেকেও, মানে আমি যদি নিকেতনের লোকালদের কথাও চিন্তা করি, তারাও কিন্তু উত্তরা পর্যন্ত যে ডিএল থেকে তেল নিয়ে আসে, নিকেতন থেকে তেল না নিয়ে। নাম্বার 6, আমার শাহবাগের ওইদিকে বেশি একটা যাওয়া হয় না, কিন্তু তারপরও শাহবাগের যে মেঘনাটা, যে পরিবাগ মেঘনা যেটাকে বলা হয়, আমরা ডাকনাম যেটা পাম্পটার নাম হচ্ছে পরিবাগ মেঘনা, সেটা হচ্ছে শেরাটনের ঠিক উল্টা পাশে। সেই পাম্পটাতে আপনারা অবশ্যই যেতে পারেন। ওখানে আরও একটা খুবই ভালো পাম্প আছে, যেটা হচ্ছে মৎস্য ভবনের ওখানে রমনার পাম্পটা, কিন্তু ওইটাও অনেক সময় বন্ধ থাকে। এই জন্য আমি অবশ্যই রাখলাম হলো পরিবাগ পাম্পটাকে আগায়। আমরা দেখি অফিসিয়াল যত ভালো ভালো গাড়ি আছে, প্রায়ডো থেকে শুরু করে, মানে যত মন্ত্রণালয়ের গাড়ি আছে, অনেকেই কিন্তু পরিবাগের যেই মেঘনা পাম্পটা আছে সেটাই ইউজ করে। রমনার পাম্পটাও ইউজ করে, বাট পরিবাগটাও ভালো ইউজ করে। সো এই দুইটার মধ্যে আমি রাখতে গেলে, চুজ করতে গেলে, ওই দিকের লোকেশনের হিসাবে আমি মেঘনাটাকেই আগায় রাখবো। নাম্বার 5-এ থাকছে এসপি ফিলিং স্টেশন। আমার কিন্তু সোহাগ পাম্প যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে আপনার গাবতলীর দিকে মাজার রোড ক্রস করার পরেই। আমি এসপির তেল অনেক ভালো,
তেল হিসাবে আমি যদি হিসাব করি আমার গাড়ি মাইলেজও ভালো দেয়, তেলের সব কিছু ঠিক আছে, বাট এসপির লোকেশনটা খুবই জঞ্জাট একটা এরিয়া, ওখানে যে তারপরে ইউটার্ন নেওয়াটাও খুবই টাফ হয়ে যায়। যেহেতু সোহাগের নিজের গাড়িগুলা সব ওই পাম্প থেকে তেল নেয়, সো আমার মনে হয় যে ওদের গাড়িতেই সবসময় একটা সিরিয়াল লেগে থাকে, আবার এক্সট্রা আরও গাড়ি যায়। ওইদিকে যতগুলো পাম্প আছে সেটার মধ্যে অবশ্যই আমার বলতে হবে এসপি অনেক ভালো। আর ঢাকা শহরেরও ইভেন ফিউল কোয়ালিটিও যদি আমি চেক করি, অবশ্যই টপ 3-তে থাকার মতো একটা পাম্প হচ্ছে এসপি। কিন্তু আমি জাস্ট বিকজ অফ দ্য লোকেশন অ্যান্ড দ্য ইনকনভিনিয়েন্স আমি অবশ্যই এটাকে নাম্বার 5-এ রাখতেছি। বাইকারদের জন্য ইজিয়ার, যদি আপনি বাইকার হন আপনি বেশি করে তেল, যদিও আমি সাপোর্ট করি না একটা বাইকে 500 টাকার বেশি তেল একবারে নিয়ে রাখা, বিকজ আপনার বাইকটা তখন হেভি হয়ে যায়, ম্যানিউভার করতে টাফ হয়ে যায়। দরকার নাই, আপনি নিজে জাস্ট অনেক বেশি তেল নেওয়ার জন্য আপনার বাইকটার ওয়েট বেড়ে গেলে এমনিই আপনি মাইলেজ কম পাবেন। সো আমি এটা সাপোর্ট করি না। কিন্তু তারপর আপনি যদি মনে করেন যে হ্যাঁ, একটা বাইক 1 লিটার তেলে 30 কিলোমিটার চলে, সো আমার তো দরকার নাই সবসময় অনেক বেশি তেল বা ফুল ট্যাঙ্ক তেল করে রাখা, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনারা এটা করতেও যান না, 500 টাকা 600 টাকার বেশি কখনো বাইকে তেল নিয়েন না, বাইকটাকে বেশি হেভি করেন না। ইজিলি ম্যানিউভার করার জন্য আপনি যখন ট্যাঙ্ক হেভি হয়ে যায় তখন কিন্তু সামনে ওয়েটটা বেড়ে যায়, গাড়িটা ঘুরাইতে একটু কষ্ট হয়, বাইকটা ঘুরাইতে একটু কষ্ট হয়। যাই হোক, এসপি থাকছে নাম্বার 5-এ। নাম্বার 4-এ আমি যে পাম্পটাকে রাখবো সেটা হচ্ছে ক্লিন ফিউল, কারণ ক্লিনের তেল অনেক ভালো, আমি এটা বলতেই হবে। কনসিস্টেন্সিও অনেক ভালো। লোকেশনটা ইদানিং প্রবলেম হচ্ছে, আমি যেটা দেখতেছি যে আমরা জানি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যাওয়ার পর থেকে বাস মালিকদের কোনো ঠিক ঠিকানা নাই। ময়মনসিংহ বা ওই দিকের বাসগুলো সব ক্লিনের ঠিক উল্টা পাশে যে বাস স্টেশনটা আছে সেখান থেকে ছেড়ে যায়, ইট গেটস মেসি। আর ক্লিনে অনেক বড় একটা সিরিয়াল থাকে, সো আপনার যে তেল নেওয়াটা অনেকক্ষণের ব্যাপার। যদি আপনার ওইদিকে কাজ না থাকে তাহলে ক্লিনের ওইদিকে ঢোকাটা আমার মনে হয় এখন আর সেন্স মেক করে না। কিন্তু অনেক ভালো তেল, আপনি যদি স্পোর্টস কার ড্রাইভার হন, আপনি যদি আপনার গাড়িটা যদি আপনি মনে করেন যে ভালো তেল ছাড়া গাড়িটা একদমই ভালো সাপোর্ট মানে সার্ভিস দেয় না, অবশ্যই আপনাকে ক্লিন থেকে তেল নিতে হবে। একবারে যাবেন, বেশি করে তেল নিয়ে আসবেন। এলপিজিও অনেক ভালো, ক্লিনের গ্যাসও অনেক ভালো, সিএনজিও অনেক ভালো। সো অবশ্যই ক্লিন ফুয়েল আপনার মাথায় রাখতে হবে, নাম্বার 4-এ থাকবে। এখন কয়েকটা অনারেবল মেনশনসের কথা বলবো। আমি তো একটার কথা বললাম যেটা হচ্ছে আমাদের রমনা ফিলিং স্টেশন, ভালো তেল কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে। এরকম বেশিরভাগ সময় বন্ধ থাকে আরেকটা পেট্রোল পাম্প, খুবই আন্ডাররেটেড বাট ভেরি ভেরি গুড ফিউল, সেটা হচ্ছে গুলশান সার্ভিস স্টেশন। এটা হচ্ছে ঠিক আপনি যদি গুলশান 1 থেকে মহাখালীর দিকে আসতে চান তাহলে মহাখালীর সার্কেলের একটু আগে হাতের বামে পড়ে, অনেক সময় বন্ধ থাকে, এটারও একই প্রবলেম, কিন্তু অনেক ভালো তেল। যদি এটার বন্ধ থাকার প্রবলেমটা না থাকতো অবশ্যই টপ 10 লিস্টে থাকতো, আর ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড জেমস হিসেবে থাকতো। আলোকির উল্টা পাশে যে পাম্পটা, ওই পাম্পটাও কিন্তু অনেক সময় বন্ধ থাকে, যেই কারণে আমি ওইটাকেও এই লিস্টে রাখতে পারি নাই। কিন্তু তাও এইটাকে আমি রাখছি কারণ এটা থেকে আমি যখনই তেল নিছি আমি অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি। আমার কাছে মনে হয় যে আমি মাইলেজও ভালো পাই, আমার গাড়ি কোনো নকও করে না, পেট্রোল পাম্পটাতে যাওয়াও ইজি, আবার পেট্রোল পাম্পটা থেকে তেলও নেওয়া ইজি, কারণ পেট্রোল পাম্পটাতে কিন্তু গাড়ির সিরিয়াল অনেক কম থাকে। অনারেবল মেনশনের মধ্যে আরেকটা পেট্রোল পাম্প আসবে, সেটা হচ্ছে সিটি পেট্রোল পাম্প, যেটা হচ্ছে আপনার 7 রাস্তার ওইদিকে, আপনি ফ্লাইওভার থেকে নেমে ওইটার দিকে ঢুকাটা একটু কষ্ট, দেখা যায় নিচ থেকে যদি আসেন বা 7 রাস্তা দিয়ে যদি ইউটার্ন নিয়ে আসেন তাহলে ওইটাতে আপনি তেল নিতে ইজি হবে। পেট্রোল পাম্পটাতে বেশি একটা সিরিয়ালও থাকে না, আর ভালোই আমার কাছে মনে হয় যে ওদের তেলও মোটামুটি ভালোই আছে। অনারেবল মেনশনের মধ্যে আরও একটা পাম্প থাকবে, সেটা হচ্ছে শিকদার পেট্রোল পাম্প। আমার অনেকজন ক্লোজ, খুবই যারা ক্লোজ আছেন, আমি তাদেরকে যখন জিজ্ঞেস করছি পেট্রোল পাম্প কোনটা, এই ভিডিওটা বানানোর সময় আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি আপনাদের ফেভারিট টপ 3 পেট্রোল পাম্পস বলেন, অনেকেই আমাকে শিকদারের কথা বলেছে। আমার নিজের এক্সপিরিয়েন্স সেরকম নাই, বা নিয়ে থাকলেও আমার ঠিক মনে নাই বা সেভাবে নোটিস করি নাই, সেই জন্য আমি শিকদারটাকে আমার লিস্টে রাখছি না। নাম্বার 3-তে যে পাম্পটা থাকবে সেটা হচ্ছে অরুণিমা, বা আমরা যেটাকে সিএসডি বা গ্যারিসন পাম্প বলি। আমার কাছে মনে হয় ঢাকা শহরে যতগুলো পেট্রোল পাম্প আছে অবশ্যই সিএসডি নাম্বার 1, কারণ ওদের পেট্রোলের কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, মাঝখান দিয়ে ইনকনসিস্টেন্ট ছিল, মাঝখান দিয়ে অনেকে অনেক কমপ্লেন করছে, একটা বাজে 2টা অনেক বাজে ব্যাচ ছিল, এই জন্যই এটাকে নাম্বার 3-তে রেখেছি। জাস্ট মাঝখানের ওই কয়েকটা ব্যাচের মানে আপনি এখন জানেন যে এখানেও খারাপ ব্যাচ আসতে পারে, এই জিনিসটাই আমাকে খুবই বেশি কনসার্ন করেছে, যার কারণে আমি এখন আর অনিয়মিত যাওয়া হয় না। এটাকে নাম্বার 3-তে রাখার আরও একটা রিজন হচ্ছে এটার অ্যাক্সেসিবিলিটি খুবই কম। আপনার যদি ক্যান্টনমেন্টের ভিতরে কেউ না থাকে বা আপনার যদি কোনো রেফারেন্স না থাকে, আপনার যদি যাওয়া না পড়ে, সেটার জন্য আমার মনে হয় না শুধু পেট্রোল পাম্পে যেতে হলে আপনাকে পারমিশন দিবে ক্যান্টনমেন্টে ঢোকার, জাহাঙ্গীর গেট দিয়ে হোক বা জিয়া কলোনি দিয়ে হোক। আর্মি অফিসারদের সব গাড়ি ওখান থেকেই তেল নিয়ে থাকে। তো একটা বাজে ব্যাচ ছাড়া আমার মনে হয় না যে ওখানে আমি কখনো খারাপ পাইছি। অনেক ভালো মাইলেজ, আমার গাড়িটা অনেক স্মুথ চলে যখনই আমি সিএসডি থেকে তেল নিয়ে থাকি।
সো সিএসডি পাম্প থাকবে নাম্বার 3-তে। সো নাম্বার 2-তে যে পাম্পটা থাকবে আমার মনে হয় না অনেকে আমার সাথে অ্যাগ্রি করবেন, কিন্তু আমার জন্য এটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট আর আমি সবচেয়ে বেশি তেল নিয়ে থাকি হচ্ছে খালেক পাম্প থেকে। খালেক পাম্পে শুধু আমি তেল না, খালেক পাম্প থেকে আমি গাড়ি সার্ভিস বা গাড়ি ওয়াশ করানো থেকে শুরু করে সব কিছু নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আমার জন্য খুবই কনভিনিয়েন্ট, ওখানে একটা ইউটার্ন আছে, আমি তেলটা নিয়ে ইউটার্ন নিয়ে আমার ডেস্টিনেশনে ইজিলি চলে যেতে পারি। মিরপুরে যারা থাকেন তাদের জন্য আমার মনে হয় খালেক পাম্প আর খালেকের অপোজিটের যে পাম্পটা ওইটাও মোটামুটি ভালো আছে, ওইটাও আন্ডাররেটেড জেম। দুইটা পাম্প ছাড়া আমার মনে হয় না অন্য কোনো পাম্প, একটা আছে হ্যাঁ 14 নম্বরে, 14 নম্বর যাওয়ার থেকে আমার মনে হয় খালেক থেকে তেল নিয়ে বের হওয়াটা আপনাদের জন্য সবচেয়ে ইজিয়ার হবে আর সবচেয়ে ভালো হবে। অনেক রেপিউটেড একটা পাম্প, আগে অনেক ভালো তেল ছিল, আমার মনে হয় বিএনপি আসার পরে খালেক পাম্প আরও বেটারের দিকে যাবে বিকজ অফ দ্য হিস্ট্রি, দ্য পলিটিক্যাল হিস্ট্রি উই নো। আপনি কার্ডেও পে করতে পারবেন, আপনি বিকাশেও পে করতে পারবেন, কনভিনিয়েন্সের দিক থেকেও খুবই ভালো আছে। খালেকের তেল নিয়ে আমার কোনোদিন আমি সেরকম বাজে কোনো ব্যাচ আমি কখনো পাইনি। সো এই জন্য আমার ওই ভরসাটা আছে যে আমি খারাপ তেল দিলেও আমি জানি ওরা কতটুকু খারাপ তেল দিবে। হ্যাঁ, হিস্ট্রিতে কিন্তু এরকম আছে যে খালেকে এসে ভ্রাম্যমাণ আদালতও ফাইন করে গিয়েছে, কিন্তু সেটা হচ্ছে তেলের অ্যামাউন্টের জন্য মনে হয় এরকম ছিল যে একবার এসে তারা একটা চার্জ করে দিয়ে গিয়েছে। আর আমি কখনো তেল সেরকম বাজে কখনো আমি তেল পাই নাই। সো খালেক পাম্প থাকবে আমার নাম্বার 2-তে। সো নাম্বার 1, আমার হিসাবে এখন যেই পাম্পটা থেকে আমি রেগুলার তেল নেই আর অন্য কোনো পাম্পে যাই না সেটা হচ্ছে সাউদার্ন। কার্ডে টাকা দিতে পারবেন, বিকাশে টাকা দিতে পারবেন। সাউদার্ন থেকে তেল নিতে হলে আপনাকে ক্লিনের মতো ওই বাস স্টেশনের প্যারাটাও নেওয়া লাগবে না, বাস স্টেশনের ওই ঝামেলাতে যাওয়া লাগবে না। দুইটা ইউটার্ন আছে মাঝখানে, আপনার যদি বনানীর দিকে যেতে হয় তেল নিয়ে সেটাও আপনি পারবেন, আপনার যদি ধানমন্ডির দিকে আসতে হয় আপনি তেল নিয়ে সেটাও করতে পারবেন, আপনার যদি এক্সপ্রেসওয়েতে উঠতে হয় সেটাও অনেক বেশি কনভিনিয়েন্ট। সাউদার্ন থেকে আমি মাইলেজটাও অনেক ভালো পাই, গাড়িটা আমার একদমই নক করে না, আমার ইনজেক্টরসের কোনো সাউন্ড করে না। আমার সব দিক দিয়ে আমি যদি চিন্তা করি সাউদার্ন অবশ্যই আমার জন্য নাম্বার 1 পেট্রোল পাম্প। এখন ঢাকা থেকে তেল নেওয়ার জন্য আমার যখনই মাথায় আসে তেল নিতে হবে আমি আগে সাউদার্নে যাই। সাউদার্ন সবসময় ওপেনও থাকে, এটাও কোনো সময় হয় না যে আমার সাউদার্নে যে আমি বন্ধ পেয়েছি পেট্রোল পাম্পটা। আমি যদি আমার কথা বলি, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যদি যেহেতু আমার রিলায়েবল লিস্ট আমি বানাচ্ছি, সাউদার্ন পেট্রোল পাম্প থাকবে নাম্বার 1-এ, কারণ আমার কাছে মনে হয় এর চেয়ে বেশি কনভিনিয়েন্ট কোনো পেট্রোল পাম্প এখন নাই। প্লাস দ্য গুড ফিউয়েল প্লাস অল দ্য আদার থিংস, আমার কাছে মনে হয় শুধুমাত্র তেল নেওয়ার জন্য যদি আমার বের হইতে হয় সেটার ব্যাপারেও খুবই কনভিনিয়েন্ট হচ্ছে সাউদার্ন। আগে আমি ক্লিন থেকে নিতাম, এখন আমি ক্লিনে যাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি সাউদার্নেই যাই। খালেক থেকেও এখন একটু কম তেল নেই, বা সিএসডি যদি আমার অ্যাক্সেসিবিলিটি থাকে বা আমি যদি ওইদিকে যাওয়া পড়ে অবশ্যই আমি সিএসডি থেকে নেই বা অরুণিমা থেকে নেই। কিন্তু আমি হিসাব করতে গেলে আমি যদি চিন্তা করি লাস্ট 100 টাইমস অফ রিফিউলিং, আমি বলবো যে প্রবাবলি 30 টাইমসের বেশি আমি সাউদার্ন থেকেই নিয়েছি। সাউদার্নের সিএনজিটাও কিন্তু অনেক ভালো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার যারা গাড়িতে সিএনজি নিয়ে থাকেন সাউদার্নের সিএনজিটাও অনেক ভালো। তেজগাঁ সাউদার্ন পাম্প হচ্ছে আমার এই লিস্টের নাম্বার 1 আর আমার ঢাকা থেকে তেল নেওয়ার জন্য সবচেয়ে ফেভারিট ফিউল স্টেশন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আপনি কোন পাম্প থেকে তেল নেন, আমি কি কোনোটা মিস করে গিয়েছি নাকি সেটাও কমেন্টে জানান। এছাড়া হিডেন জেমস একটা আমি বানাতে চাচ্ছি, যে 5টা 6টা বা অ্যাটলিস্ট 10টা নিয়ে আমি একটা হিডেন জেমস একটা পেট্রোল পাম্পের একটা ভিডিও বানাবো, আর এটার সাথে ওয়ার্স্ট ফিউল পাম্পসের ব্যাপারেও একটা ভিডিও বানাবো। সেটাও আপনারা কমেন্ট করে জানান যে আপনার বাজে এক্সপিরিয়েন্স কোন জায়গা থেকে তেল নেওয়ার পর আপনার সবচেয়ে বেশি বাজে এক্সপিরিয়েন্স ছিল। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে ভিডিওটাতে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান নতুন একটা ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।